এইটা ওই বলে না আমি বললাম এই দেশে তো কাটা হচ্ছে না, এটা ঠিক। তোরা যারা বলছিস চলো চলো বাংলাদেশ চলো, আইসো, তার কাটারি কেটে আমরাও কেসি নিয়ে বসে আছি, কাটবো আর ঢুকাবো। আমরা জিজ্ঞেস করবো, দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবেন? ঠিক না বেটে? কলকাতায় খালি তোমরা ডায়লগ দিতে পারো তা না, দাদা খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবে? আমরা বলবো দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবে। শয়তান। বাবরি মসজিদ ভাঙে কারা? ভেঙেছে কারা? এই বাংলাদেশে কোনো মন্দিরে হামলা চালানো হয় নাই, এই বাংলাদেশে মূর্তি ভাঙা হয় নাই, বরং বাংলাদেশের তাওহীদি জনতা, মাদ্রাসার ছাত্ররা, কোরআনের খাদেমেরা, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা এবারের দুর্গা পূজায় মন্দিরের সামনে যে পাহারা দিয়ে প্রমাণ করে দিয়েছে আমাদের দেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে বসবাস করে এই বাংলাদেশে অন্য ধর্মের লোক ডিমে যেমন কুসুম নিরাপদ থাকে তেমনই নিরাপদে আছে, বলেন ঠিক কিনা? আর আমার দাদার দেশ তারা তো হলো ওরা যারা আমার বাবরি মসজিদটাকে অটল বিহারী বাজপেয়ী উগ্রতা সৃষ্টি করে রাম মন্দির আছে বলে মসজিদ ভেঙেছিল, এবং সেই মসজিদ ভেঙেই ক্ষান্ত হয় নাই, সেখানে রাম মন্দির বানিয়ে এই নরেন্দ্র মোদী সরকার 2022-এ উদ্বোধন করে সর্বশেষ ব্রেকটা মেরেছিলেন। যারা মসজিদ ভেঙে মন্দির বানায়, যারা মসজিদের সামনে ডুকি তবলা বাজায়, যারা আজ পর্যন্ত, আজকেও পত্রিকার রিপোর্ট, ভারতের একজন হিন্দু বলেছে আগে হিন্দুরা ভগবান খুঁজতে যেত মন্দিরে, আর এখন ভগবান খোঁজে মসজিদে। ভগবান খোঁজে কোথায়? মসজিদে। আগে ভগবান খুঁজতো মন্দিরে, পূজা অর্চনা করত, সেখানে যে তারা তাদের ভগবানকে যেভাবে ডাকা যায় ডাকত, তারা তাদের মূর্তির সামনে বিভিন্ন খাদ্যদ্রব্য দিয়ে সেটাকে প্রসাদ হিসাবে ভক্ষণ করে নেকি অর্জনের চেষ্টা করত তাদের ধর্ম অনুযায়ী। আর এখন তারা মসজিদ ভাঙার জন্য প্রস্তুতি শুধু নেয় নাই, বরং ভারতে মসজিদ ভাঙার একটা ইমেজ তৈরি হয়েছে, মসজিদ ভাঙার জন্য একটা যেন নতুন করে প্রজেক্ট হাতে নিয়েছে এই মোদী সরকার, বিজেপি সরকার। তারা মসজিদে মসজিদে ভগবান খুঁজে চলেছে। মসজিদ ভেঙে মুসলমানদের কলিজায় আঘাত করো, মুসলমানদের কলিজায় আঘাত করে হয়তো ক্ষতবিক্ষত করতে পারো, কিন্তু তোমাদের তাকদিরে আঘাত পড়ে, তোমাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। বাবরি মসজিদ যারা ভেঙেছিল ইতিহাস সাক্ষী, পরবর্তীতে কারো মৃত্যু স্বাভাবিকভাবে হয় নাই, কারণ আল্লাহর সাথে বেয়াদবি করার ফল ভালো হয়। এই বাংলাদেশে বোরহানুদ্দিনের হাত কেটেছিল, বোরহানুদ্দিনের সন্তানকে শহীদ করেছিল গৌর গোবিন্দ নামক একজন শাসক। সেই শাসক শাহজালালের অভিযানে এই বাংলাদেশ ছেড়ে পালিয়েছিল। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সে কোথায় গিয়েছে খুঁজে পাওয়া যায় নাই। জানেন কিনা আপনারা? মসজিদের সাথে বাড়াবাড়ি করো না, মন্দিরের সাথেও বাড়াবাড়ি করো না। যারা যে নামে রবকে ডাকতে চায় ডাকতে দাও, ইসলাম এটাই বলে, ঠিক না বেঠিক? যারা যে নামে ডাকতে চায় ডাকুক, যারা যে নামে আল্লাহকে ডাকতে চায় ডাকুক। আপনি দাওয়াতি কাজ করতে পারেন, কিন্তু হামলা মামলা করতে পারেন। হিন্দুরা তাদের মন্দিরে পূজা করবে, এটাই তো ঠিক, কিন্তু আমাদের কোনো নেতা যে বলতে পারবে না এবার মা দুর্গা ঘোড়ায় চড়ে এসেছে, বলা যাবে? এইটা বলা যাবে না। ওখানে আপনার দায়িত্ব থাকলে যেতে পারবেন, তাদের খোঁজ নিতে পারবেন, কিন্তু ওদের ধর্মের বিশ্বাসী এই জাতীয় কথা বলতে পারবে? ওগো আমার ভাইয়েরা, আলোচনায় আসি। মা বোনেরা অনেকেই রয়েছেন, আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? আর এখন সাজুগুজু আছে না নাই? এই বিউটি পার্লার কে দিয়েছে? বিউটি পার্লার ঘরে ঘরে। ওরে বাবা, সেদিন দেখলাম একজন বিউটি পার্লারে যেয়ে ওর বউ যেখান থেকে সেজেছিল ওখানে আইফোনের একটা বাক্স নিয়ে গেছে। ফেসবুকে দেখলাম আইফোনের বাক্স নিয়ে যেয়ে ওই বিউটি পার্লারের মালিকই দিয়েছে যে আমার পক্ষ থেকে এই আইফোনের বাক্স 16 প্রো ম্যাক্স। কি ম্যাক্স? 16 প্রো ম্যাক্স, 2 লাখ টাকার উপরে। ওই বিউটি পার্লার আলা পেয়ে তো ওরে খুশি। এত বড় দামি পুরস্কার কেউ তো দেয় না। বক্স ওপেন করার পরে দেখে ওখানে ব্রিটিশ আমলের নোকিয়া 1100 মডেলের একটা ফোন।
সহ্য কি না করে পারা যায়? ওতে আবার লিখে দিয়েছে এখন মজাটা কেমন লাগে, তুই আমার যে মালটা দিছি সেই করেই তো দিছিলি। কথা কি বোঝা গেছে? যে মালটা দিছি সে 1 বছরের পরে নোকিয়া 1100, অথচ যখন বিয়ে করলাম মনে হইলো 16 প্রো ম্যাক্স, আইফোন, স্যামসাং আলট্রা কি জন্য আলট্রা 5G। স্যামসাং আমার রকিরা ভালো বলতে পারে, ওরা আবার আপডেট মডেলের, আমি তো আবার আগের মডেলের। ওরা ভালো বলতে পারে আলট্রা 5G স্যামসাং, এই মনে করে বিয়ে করে আনলাম। আর 1 বছরের পরে সব ফাঁকা 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 ফাঁকা। এবার গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার বিউটি পার্লারের বুঝলাম না রে ভাবগতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনি, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। কথা কয় না। তবে পুরুষদের ধন্যবাদ দিতে হয়, এরা এই ভালো যে বলে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। আর আমার মা বোনেরা যদি এই গান গাইতো তাইলে বলতো আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে না স্বামী রে গো, আমি পারি না আর পারি না। মানে ওর মরে গেলি এর বগল বাজাইটা লাইন আছে না নাই? আল্লাহ, কত কথা কব মনের মধ্যে, দুঃখ দুঃখ। দ্বিতীয় বক্তায় এত বেশি বলা যাবে না, প্রধান বক্তা বলবে। আপনারা কি আরো শুনবেন? শুনবেন কারা কারা? হাত দেখি। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু হাত খেলে বাকিটা নিয়ে রেডি হতে এ পড়া বন্ধ করে দিয়েছেন, আপনি ফাঁকি দিয়েছেন, তা আমরা কি করবো? ঠিক না ভাই? ঠিক। ওই যে ভালছে যে এই লিচু চুরি করিস রোজ রোজ, কিডারে তোরাই ধরি ফেলেছি, তোর আব্বার নাম কি তাই কর। তা বলছে কেন? বলছে তোর আব্বার কাছে বিচার দেবো। তা বলছে বিচার দেবেন আব্বার কাছে? দেবো মানে কি? তোর আব্বার নাম কি? বলছে আব্বা তো বাড়ি নেই। বাড়ি নেই কনে? বলছে আব্বা তো উপরে ডালেতে পেড়ি দিচ্ছে, আমি কেন ধরছি। বোঝা যায়নি? স্যার বলতেছে অঙ্ক অঙ্ক তো যা করেছি সব ভুল, সব ভুল। তোমার সব ভুল? হ্যাঁ সব ভুল, একটাও তো নাম্বার হয়নি। নাম্বার হয়নি তা ঠিক আছে, বাড়ি যাই হবে না। আব্বা যাই বলছে আব্বা এত বলতে যে ছেলেবেলায় খুব লেখাপড়ায় 1 রোল হইতো, তো অঙ্ক করি তো একটাও তো হয়নি। মানে বড় বড় কথা বলা লোক যদি কাজ না করে সমস্যা আছে না নাই? তো আমি বলছি জিকির করেন, আমি যদি না করি আপনারা করবেন? একটু জিকির করেন আর পাশাপাশি আগায় আসেন। আমার কমিটি বলছে পিছনে নাকি জায়গা হচ্ছে না, একটু আগায় আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 এত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, এত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা,
রে তুই মা, মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আমি মারা যাবার আগে, আমি মারা যাবার আগে মরিস না তুই মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মা গো ও ও আমার জনম দুঃখিনী মা। মা নাই কার কার, মা নাই কার কার? আমার আছে, আপনাদের নাই কার কার? একটু হাত উঁচু করেন তো, মন খুলে। কেউ অস্বীকার করছেন কেন? আমি মার খাদ দিতে বলছি না, এইগুলো মানুষের। এবার বাবা নাই কার কার? বাবা, আমি তাদের মধ্যে একজন। 2022-এ আমিও বাবাকে হারিয়েছি। এই মহেশপুরের অলিতে গলিতে আমার আব্বার পদচারণা ছিল না, ছিল না? যারা মুরব্বী তারা চিনে থাকবেন। 22 বছর আগে ইন্তেকাল করেছেন, সুতরাং এখনকার যুবকেরা চিনবে না। এই মহেশপুরের অলিতে গলিতে, যাদবপুর, গোপালপুর, এই সবপুর সব আব্বার ডায়েরিতে, এখনো আব্বার পুরনো ডায়েরিতে যাদবপুরের নাম লেখা আছে। আব্বা নাই, আব্বাও নাই, মা নয়। কয়জনের? আব্বাও নাই, মাও নাই। অনেকে হিসেব করলে দেখা যায় এখানে প্রায় সবাই আমরা এতিম। ভাইয়েরা আমার, মা জননী নাই, বাবা নাই। তারা থাকলে শাড়ি কিনতে গেলে মায়ের জন্য 1000 টাকা লাগতো, লুঙ্গি কিনতে গেলে 500 টাকা লাগতো না, লাগতো না? আজ মা বাবার জন্য সদকায়ে জারিয়ার আমল হিসাবে 500, 1000, 2000, 10,000, 20,000, 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন? আমি ব্যক্তিগতভাবে আমার আব্বার জন্যে, আল্লাহ যেন আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানান, বলেন আমিন। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি
না করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই, আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যায়। তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তোমারই সম্পদ নষ্ট করেছি কত, কখনো বলনি তুমি আমি অপায়া। আজ তুমি দূরে দূর বহু দূরে, আজ তুমি দূরে দূর বহু দূরে। কেমন আছো তা জানি না বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। বাবা গো বাবা, বাবা গো বাবা। ভাইরা আমার বাবাকে পাশে নিয়ে ওয়াজ করা হলো না, আমার ওয়াজ আমার বাবা শুনলেন না, চলে গেলেন। কত মাইকে কত হুজুরের ওয়াজ ভেসে আসে রমজানের মাসে, মাইকে কত আওয়াজ কত হুজুরের আওয়াজ শোনা যায়, ওয়াজ শোনা যায়, কণ্ঠ শোনা যায়। আজ 22টা বছর হয়ে গেল বাবার কণ্ঠটা শুনি না। আমি ব্যক্তিগতভাবে 50টা টাকা দিলাম, 500টা টাকা দিলাম। আল্লাহ আমার এই দানকে কবুল করে নাও, বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ এই 500 টাকার ওসিলায় আল্লাহ পরকালের ময়দানে তুমি জান্নাতের সিঁড়িতে বাবার সাথে দেখা করাইয়ে দিও, বলেন আমি। তারপরে কোন আল্লাহর বান্দা বাবার জন্য মায়ের জন্য, দাদা নাই দাদি নাই, কতদিন হয়ে গেল কবরের পাশে দাঁড়ানো হয় না। এই কোরআনের মাহফিল, এই মাহফিলের অনেক খরচ আমার যুবকের আয়োজন করেছে। আমার একজন ভাই দিলেন 200 টাকা, আল্লাহ তানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। সিরাজুল ইসলাম 1000 টাকা 2খানা নোট করলেন, দান আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও। আপনজন যারা কবরে, কবরগুলো ক্ষমা করে দাও আল্লাহ। এই দানের ওসিলায় তুমি দয়া করে যারা বেঁচে আছে তুমি তাদের নেখায়াত দাও। পারঘরপুর না কোয়ানকার লিটন, পার গোপালপুর লিটন ভাই 500 টাকা, আল্লাহ দানকে কবুল করো। আমার মালয়েশিয়া মিয়া কাওয়ান দিয়া ডুলু ডুডু ডি মালয়েশিয়া, একটা টিস্যু পেপারও রাখে না এখানে, টিস্যু দেব দিয়া বাগি 700 টাকা, আল্লাহ দানকে কবুল করে, বলেন আমি। ঈদগার হেড মিস্ত্রি টিস্যু পেপার নেই কেন, এটা ওয়াজ দিলি এত কিছু করে একটা টিস্যুর বাক্স দিতে পারেন, মাইরিয়ে তক্তা বানাইতে পারে। নারায়ে তাকবীর, এটা কিডা আমলে কি লোক লিটন ভাই, লিটন দাস না তো ভাই, লিটন ভাই এমন কাছে ক্রিকেটার এসে দিয়েছে। লিটন ভাই 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করার। এইটা কিডা বলা হয়েছে, দিয়েছে 1000 টাকা। ময়রদ্দীপ 1500 টাকা। নারায়ে তাকবীর। আব্দুল্লাহ ভাই না বাবা, বাবাজি আমার ছোট বাচ্চা মানুষ 1000 টাকার একখান বন্ধুর ক্যারের নোট দান করলে আল্লাহ কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। গোলাম রসুল আল্লাহ দানকে কবুল করো, মনের স্বপ্ন পুরা করো, লেখাপড়ায় কামিয়াবি দাও। আর একজন দিল 500 টাকা, আমার এক যুবক মানুষ, আল্লাহ ভালো থাকায় বিবাহের ব্যবস্থা করে দাও, বলেন আমি। ওয়াজ করুনি 500 টাকা, আল্লাহ দানকে কবুল করো। আর একজন দিল 100 টাকা, নাসিরউদ্দিন হজ্জাব, নাসিরউদ্দিন হজ্জার নামে নাম আমার চাচাজান 1000 টাকা, 2খান 500 টাকার নোট দান করলো, দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আর একজন 320 টাকা দিয়েছে না 20 টাকা, আল্লাহ কবুল করো, নেখায়াত দাও। আল্লাহ দানের ওসিলায় মোবাইল পড়ে যায়, কেন দান করলে করে দেন।
কায়ুম ভাই 500, নারায়ে তাকবীর। কায়ুম ভাই আমার সভাপতি কনে খুঁজে পাই না কেন? আমার যুবকেরা, যুবকদের এখনো গান শোনানো হলো না। তুমি যার লাগে আইএমপি ভরো, তার তো বাটন ফোন। শোনাবো কত গান মনে আসে রে, কিন্তু শোনাবো সময় নেই। কিরা? হাসিনা, হাসুর রহমান, নারায়ে তাকবীর। হাসুর রহমান 2000 টাকা বঙ্গবন্ধু 2 কান কেটে নোট দান করলো, কবুল করে নাও নেখে। শাহনারা খাতুন, নারায়ে তাকবীর। আমার মা বোনেরা, শাহনারা 1000 টাকা। সিরাজুল ইসলাম রামকৃষ্ণপুরা, কৃষ্ণপুর 20 কেজি ধান। আল্লাহ দানকে কবুল করো। মোমনা বেগম, কৃষ্ণপুর 20 কেজি ধান। দুইজনে মিলে 1 মণ ধান দিল। আল্লাহ দানকে কবুল করো। যারা দিল ধান বাড়িয়ে দাও, সম্মান পরকালে আল্লাহ তুমি জান্নাতে জায়গা করে দিও। আমার যুবকদের জন্য কি বলবো, রাজু আহমেদ ভোটে দাঁড়াবে, ও দান করেছে 1000 টাকা, নারায়ে তাকবীর। আমার রাজু আহমেদ ভাই 1000 টাকার 1 নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করো। এই খোলে তো কত ব্যবসায়ী আছে, ধানের ব্যবসায়ী, মালের ব্যবসায়ী, টাকার ব্যবসায়ী। এবার আবার আমার ক্যামেরাম্যানরা গিয়েছে কুইজের বই নিয়ে, ইসলামের বেসিক নলেজ। আমি যে প্রশ্ন করি সেই প্রশ্নগুলোর উত্তর আছে। প্রশ্ন আর উত্তর। এই ছোট বাচ্চার নাম কি শোনা? আমার আনোয়ার, ছোট্ট বাচ্চা শিশু, বাবার পক্ষ থেকে হয়তো 1000 টাকা দিয়ে গেল। আল্লাহ সেই শিশুটাকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। রেহেনা খাতুন দিল, হাসিনা রেহেনা। আল্লাহ মিলে গেছে। আল্লাহ বাংলাদেশের মানুষ কোন দুঃখী ওদের তাড়াইলো। টাকা দেশে যেহেতু হাসিনা 100 আর রেহেনা 500। আল্লাহ কবুল কর, বলেন আমিন। আবার চট করে ঢুকাই দাও। এরা কি ওই রেহেনা না অন্য রেহেনা? অন্য তাহলে ওরা থাক। ওরা বাবা আমি বুঝি অন্য রেহেনা, বুঝি না তাই মনে করেন পাগল খানগের। না বুঝলি দুটো ছেলে ফেলি এমনি হয়ে যায়। 500 আর 100 600 টাকা রেহেনার হাসিনা। আল্লাহ দানকে কবুল করে, বলেন আমিন। ওরে মনিরুজ্জামান এত টাকা দিচ্ছে কেন? নাম কি? ও নামই তো মনিরুজ্জামান। তাল হারাই ফেলছি, এত টাকা দিলি তাল ঠিক থাকে? নারায়ে তাকবীর। 1500 টাকা আল্লাহ দান করেছে মনিরুল। দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। মনের স্বপ্ন পুরা করে দাও। আপনজনদের কবুল করে নাও। স্ত্রী সন্তান যারা বেঁচে আছে নেখায়াত দাও। অসুস্থ মানুষ কেউ পরিবারে থাকলে সুস্থতা দান করে দাও। আরশেদ ভাই 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নিয়ে আমার আরশেদ ভাইয়ের মনের নেক মাকসাদ পুরা করো। আবু বকর 200 টাকা, বিশ্ব নবীর সবচেয়ে কাছের মানুষ, কাছের বন্ধু যিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামে নাম আল্লাহ দানকে কবুল করো। আবু বকর দান করতেন, এমন দান করলেন যে ঘরের মধ্যে জিরা মশলা বাটার মতো পাটাতন পর্যন্ত থাকলো না, জিরা মশলার কৌটা পর্যন্ত থাকলো না। আল্লাহ রাসূলকে বললেন, ওগো রাসূল, দুনিয়ার সম্পদ বলে যা ছিল সব আপনার কদমে হাজির করে দিয়েছি। তরিকুল ইসলাম 500 টাকা আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দিয়ে দাও। মনের স্বপ্ন পুরা করা পঞ্চমদের কবুল করো। আসসালামু আলাইকুম হুজুর, একটা সংগীত গাওয়ার অনুরোধ। সাহস নিয়ে দাঁড়িয়েছে তাই মুক্ত হয়েছে জমিন। এতক্ষণ পরে টিস্যু, আহারে টিস্যু দান করলো কিডা? দোয়া করে দিই কাজে। আপনি কি নিয়েছেন? নাম কি? ও কমিটিতে। আল্লাহ কমিটির কবুল করো। যদি বিপদে পড়ে দাদার হেলিকপ্টার যেন রেডি থাকে। ইন্তাজালি কয়শো? 500। নারায়ে তাকবীর। আমার বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর টাকা এখনো আছে। আল্লাহ দানকে কবুল করে, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। ফেরদৌসী বেগম, আল্লাহ তুমি তার জান্নাতুল ফেরদৌসের মেহমান করো। 500 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করে নাও। স্ত্রী পরিবার, আল্লাহ স্বামী পরিবার পরিজন সন্তান যারা আছে তুমি দয়া করে তাদেরকে কবুল করো। মোখলেসুর রহমান, নারায়ে তাকবীর। 1000 টাকার 1 নোট দান করলে আল্লাহ দানকে কবুল করে নাও। মনের নেক মাকসাদ পুরা করার একজন 100 টাকা নাম বলবেন। 100 টাকা 10 টাকা দিলেও নাম বলবেন, কারণ তার 10 টাকা আছে, সে 10 টাকা দিয়েছে। যার 1 কোটি টাকা সে 200 টাকা দিয়েছে, নাকি 2000 টাকা। আর একজন নাম 100 টাকা দিলেও নাম বলবেন, 10 টাকা দিলেও নাম বলবেন। 10 টাকা টাকা না, যেই টাকা ছিড়া কোনো জায়গায় চলে না আমাকে দেবেন, ওটা আমরা চালাই নেব। কথা কয় না, শুক্রবারে মসজিদি ছিড়া টাকা গুলো। আরে আর যদি শালি বলে দুলা ভাই ঈদের বকশিস কই, খুঁজে খুঁজে নতুন নোট গুলো। ওরে বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতন। নতুন টাকা ঈদে বোনাস দিবা শালি, আর মসজিদে নিয়ে যাওয়া ছিড়া টাকা। তোমার জান্নাত তো দেবে দেবে, তোমার দোতলা জান্নাতে থবে। তালছার পারবি না। বাপের জন্য দোয়াছে 500 টাকা দিয়েছেন। আল্লাহ পিতা যদি পৃথিবীতে না থাকে, কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও।